শীতকালে আমরা তরকারিতে একটা জিনিস বেশি খেয়ে থাকি, সেটা হচ্ছে কুমড়া বড়ি। এই কুমড়া বড়িটা মাসকালের ডাল ও কুমড়া দিয়ে তৈরি করা হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আজকে চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে। আজকে কুমড়া বড়ি দিয়ে রুই মাছ ও ফুলকপির তরকারি রান্না করে নিব। এই তরকারি রান্না করার জন্য প্রথমে বড়িটা আগে তেলে ভেজে নেব হালকা লালচে করে। এই পর্যায়ে বড়িটা ভেজে নিলাম, এখন মাছগুলো ভেজে নেব। এই কুমড়া বড়িটা রাজশাহী এবং চাঁপাই অঞ্চলের মানুষ বেশি তৈরি করে থাকে। এই তো এই পর্যায়ে মাছগুলো ভেজে নিলাম। এখন এখানে চুলায় কিছুটা তেল দিয়ে পেঁয়াজ এবং জিরা ফোড়ন দিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে এখানে সব রকমের বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, আদা রসুনের বাটা। এরপরে একে একে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার কিছুটা পানি দিয়ে মশলাটা ভুনিয়ে নিব। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সেই সাথে টমেটো কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখানে ফুলকপিটা আগে কিছুটা ভাপিয়ে নিয়েছিলাম, এছাড়া কিছুটা আলু ও সিম দিয়ে দিলাম। মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিব। এই পর্যায়ে সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা গরম পানি দিয়ে রান্না করে নিব। বলক উঠে আসলে মাছ এবং বড়িগুলো দিয়ে দিলাম। আবারও ঢেকে 7 থেকে 8 মিনিটের মতো হাই হিটে তরকারিটা রান্না করে নিব। এরই মাঝে একটি মশলা তৈরি করে নিলাম। চুলায় একটি পাত্র বসে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি ও জিরা ভেজে নিয়ে মিক্সিতে বেটে নিলাম। এখন এই মশলাটা তরকারির মধ্যে দিব নামানোর কিছুক্ষণ আগে এবং কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ ও ফুলকপির তরকারি। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।